গুড মর্নিং গাইস। আজ সকাল থেকে অনেক কাজ, তার সঙ্গে আছে আমাদের হিন্দু শাস্ত্র মতে আজ হচ্ছে মা বিপত্তারিণীর ব্রত। তাই আজ আমি চলেছি মন্দিরে পুজো দেব। তো চলুন সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আমাদের মন্দির আর সেই মন্দিরের পুরোহিত, পুজো সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকুন আমার ভিডিও। এখন আমরা রেডি, দুজনে যাব মন্দিরে পুজো দিতে। তো চলুন সেই মন্দিরের দৃশ্য আপনাদেরকে দেখাবো। আমরা এখন চলেছি মন্দিরের পথে। আমাদের বাড়ি থেকে মন্দিরের দূরত্ব এই রাস্তা পার হওয়াটুকু এইটুকুই। সামনেই আমাদের পড়বে মন্দিরের মাঠ। এই রাস্তাটুকু পার হলাম, এবার আমরা দুজনে এখন উপস্থিত হয়েছি মন্দিরের মাঠে। এখানে আমার অনেক প্রতিবেশী আসেন, যাদের সঙ্গে আমাদের অনেক দিন ছাড়া ছাড়া দেখা হয়। তার কারণে একটু তারাও কথা বলে, একটু আমরাও তাদের সঙ্গে কথা বলে আনন্দ পাই। আমরা প্রবেশ করে ফেলেছি মন্দিরের ভিতরে। এটা আসলে আমাদের দুর্গা দালান। এখানে আমাদের প্রতি বছর খুব ঘটা করে দুর্গাপুজোর আয়োজন করা হয়। আমরা সেই আনন্দে ভীষণভাবে মেতে উঠি। এই হচ্ছে আমাদের মন্দির। এখন এই মন্দিরের কাজ চলছে। নতুন করে এই মন্দিরটা তৈরি করা হচ্ছে কমিটির তরফ থেকে, তাই পূজার আয়োজন এই দুর্গা দালানেই করা হয়েছে। এই মন্দিরটা আগে ছিল একচালা টাইপের মন্দির, মানে ছাদেরই ঘর ছিল, কিন্তু অতটা বড় ছিল না। অনেক তো দর্শনার্থীরা আসেন, তাদের খুবই অসুবিধা হয় ছোট্ট একটা মন্দিরের মধ্যে। আর প্রতি বছর খুব ঘটার সঙ্গে এখানে মা শীতলার পুজো হয়। এখন দেখতেই পাচ্ছেন আমাদের পুজোর সব জোগাড় হয়ে গেছে। এখানে পুজোর সমস্ত জোগাড় চলছে। আপনারা দেখুন, একা হাতে আমাদের ব্রাহ্মণ দাদা কি সুন্দর করে একাই পুজোর সমস্ত কিছুর জোগাড় গুছিয়ে করে নিয়ে আমাদেরকে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। আজ হচ্ছে মা বিপত্তারিণী মায়ের ব্রত। সেই ব্রতয় এখানে পুরোহিত মশাইয়ের কাছে আমরা সকলে পুজো দিতে আসি। আর এখানে এসেই আমরা পুজো দিয়ে অঞ্জলি দিয়ে আমরা লাল সুতোর ধাগাটা হাতে বাঁধি। আষাঢ় মাসের এই পূর্ণ লগ্নে রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী যে মঙ্গলবার আর শনিবার যে দুটো বার পড়ে, সেই দুটো বারে এই হিন্দু নারীরা এই সংস্কারের মঙ্গল কামনায় বা বিপত্তারিণীর পুজো দেওয়া হয়। এই পুজোয় 13 সংখ্যাটি অসংখ্য গুরুত্বপূর্ণ। উপোস থেকে 13টি গিঁট বেঁধে লাল সুতো দিয়ে এটা হাতে পরতে হয়। 13টা লুচি খাওয়ার একটা রীতি আছে এবং 13 রকমের ফল মিষ্টি দিয়ে এই পুজো দেওয়া হয়। এই পুজোর থালায় 13টি দূর্বা থাকে, 13 রকমের ফুল থাকে, 13 রকমের ফল আর পান পাতা দিয়ে এই পুজোটা দেওয়া হয়। তার সঙ্গে থাকে সুপারি। আর এই 13টা গিঁটের যে সুতোটা, এটা মূলত হলুদ লাগানো থাকে আর মা বিপত্তারিণীর চরণে ছুঁয়ে সেগুলো হাতে বাঁধা হয়। ব্রতের আগের দিন আমরা নিরামিষ খাবার খাই। খেয়ে এই উপবাসটা পরের দিনে করা হয়। এবার আমাদের পুজো সমাপ্তি হয়েছে। শান্তিজল পুরোহিত মহাশয় ছড়িয়ে দিচ্ছেন এবং আমাদের হাতে লাল সুতোর যে ধাগাটা ওটা বেঁধে দিচ্ছেন সকলের হাতে, আর কপালে একটা করে ছোট্ট সিঁদুরের ফোঁটা উনি পরিয়ে দিলেন। তো কেমন লাগলো আমাদের এই পুজোর সংস্কার, হিন্দু ধর্মের পুজো সংস্কার, আর সেই ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। সকালে তো পুজো দেওয়ার পাঠ হয়ে গেল, পুজো টুজো দেওয়া হয়েছে সকালবেলা। তো এখন আমরা হচ্ছে কিছুক্ষণ পর রান্না টান্না কিছু সারতে হবে, যেহেতু মা বিপত্তারিণীর ব্রত আজকে। তো রান্না সেরে
আজকে আমরা খেতে বসবো। তো কি রান্না হচ্ছে সেটা যদি দেখেন, বা এরকম তো হিন্দু শাস্ত্রে আছে তো যে আজকে কি খেতে হয়। আজকে খেতে হয় 13টা লুচি। 13টা লুচি খাওয়া কি সম্ভব একবার বলুন তো? 13টা লুচি খাওয়া যায়? কিন্তু আজকে রীতি রেওয়াজ নাকি আমার শাশুড়ি মার কাছ থেকে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে আজকের দিনে নাকি 13টা লুচি খেতে হবে, 13 রকম ফল দিয়ে পুজো দিতে হবে। আর হাতের এই যে লাল ধাগা বাঁধা হয়ে গেছে দূর্বা দিয়ে, আর 13টা লুচি খাবো। তো এখন রান্না চলছে। এই যে পটল ভাজা করেছি, আলুর দম বানিয়েছি, আর লুচি বানাবো। বেশি কিছু খেতেও তো পারবো না সারাদিন, যেহেতু শুকনো খাওয়া সম্ভব নয়। সকালে সকালে বলতে বেলাওই হয়ে গেল পুজো দিয়ে ফিরতে করতে, কারণ মন্দিরে তো প্রচুর ভিড় হয়। সেই সব পুজো টুজো দিয়ে ফিরলাম, ফিরে একটু ফল খেলাম প্রসাদ, সেটা খেয়ে এখন একটু রান্নার কাজে এসেছি। তো রান্নাটা সেরে নিই, তারপরে দেখাচ্ছি। মা তো সকাল থেকেই অনেক কাজ করছে, দেখি এখন কি করছে মা। ওই দেখা যায় মাকে রান্নাঘরে। কি করছো গো মা? এই তো লুচি ভাজা হচ্ছে, আর গরম খাবার গরম। কিছু কিছু হয়েছে, সেগুলো পরে দেখাচ্ছি। এখন আপাতত লুচি ভাজছি, লুচি ভাজার কাজ চলছে এখন। প্রচুর কাজ, সারাদিন ধরে প্রচুর কাজ করেছি, আর মানে এনার্জি লস কিন্তু আমার এখনো হয়নি। এখনো লস হওয়া বাকি আছে। এখনো লস হওয়া বাকি আছে। এনার্জি লস এত তাড়াতাড়ি হবে না, বন্ধুদেরকে তো দেখাতে হবে আজকে কি কাজ হচ্ছে না হচ্ছে সারাদিন ধরে। তো সেই জন্য এখনো এনার্জি লস হয়নি, খাবো তারপরে এনার্জিটা লস হবে। আচ্ছা, তখন বিছানা টানবে। গরম গরম ফুলকো ফুলকো লুচি। ফুলকো এখন লুচি হচ্ছে। তো চলো পরে আবার দেখাচ্ছি কি কাজ করছি। যে এখানে সব ডো করে রাখা আছে, এখানে বেলা হচ্ছে, আর বেলেই সোজা গরম গরম কড়ায়। এবার ফাইনালি সব কাজ শেষ, মা খেতে বসেছে, এদিকে দিদান আছে, কাকিমা আছে। এখন এই ব্রততে খাওয়ার সময় কথা বলতে নেই, তাই জন্য আমি কথা বলছি। তো খাওয়া দাওয়ার পর্ব এখানে চলছে এখন। তো আমরা এবারে এখানেই ব্লগ এন্ড করছি। টাটা।